প্রতীক বরাদ্দ চলছে ঢাকা কমিশনারের কার্যালয়ে, সেটা জানতে আমরা কিশোর জাহানের সাথে যুক্ত হচ্ছি। কিশোর, প্রতীক বরাদ্দ কি শুরু হয়েছে কিনা, সেখানে প্রার্থীদের সমাগম কেমন দেখছেন জানাবেন। এই আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং বেলা কিন্তু গড়িয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি গড়িয়েছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে যে শুধু বিভিন্ন দলের যারা আছেন তারাই এসছেন, ব্যাপারটা তো তা নয়। প্রতীক বরাদ্দের স্বতন্ত্র যারা এসছেন তারাও কিন্তু আসলে সকাল থেকে এসে তাদের প্রতীক বুঝে নিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই, মূলত 3টি জায়গাতে এই প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা চলছে। তার মধ্যে একটি এই বিভাগীয় কমিশনের কার্যালয়, একটি জেলা প্রশাসন কার্যালয় এবং আরেকটি হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়। তো এই 3টি জায়গাতে প্রতীক বরাদ্দ চলছে এবং এই মুহূর্তে আমি আসলে যেখানে দাঁড়িয়ে আছি বিভাগীয় কমিশনের কার্যালয়ে, এখানে কিন্তু মোট 13টি নির্বাচনী এলাকার প্রতীক বরাদ্দ করা হচ্ছে। সকাল থেকে আসলে প্রার্থীরা যারা এসেছেন নির্বাচনে পরিবেশ নিয়ে কথা বলেছেন, সংখ্যা নিয়ে কথা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলেছেন এবং একই সঙ্গে কেউ কেউ সন্তুষ্ট কিন্তু প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে আসলে প্রতীক বরাদ্দের পরে মূলত প্রচারণা যে আনুষ্ঠানিকতা সেটি আসলে প্রার্থীরা শুরু করতে পারবেন। সেই প্রচারণা নিয়েও কিন্তু কিছুটা অভিযোগ উঠেছে। নানা ব্যক্তি বলবো বা নানা দলের প্রতীকে যারা আসলে প্রার্থী হয়েছেন সেই প্রচারণা নিয়েও কিন্তু তারা বলেছেন কিছু ক্ষেত্রে যে পক্ষপাতিত্ব করা হচ্ছে, প্রশাসন সেদিকে সঠিকভাবে নজর দিচ্ছে না। আজকে আসলে সকাল থেকে দীর্ঘ সময় এই প্রতীক বরাদ্দের কাজ চলবে এবং এগুলো আসলে বিভিন্ন সময় স্লট ভাগ করে দেওয়া আছে। কোন নির্বাচনী এলাকার মানুষ কখন আসবেন, যারা প্রতিদ্বন্দ্বী হয়েছেন কখন তারা তাদের প্রতীকটি বুঝে নেবেন। তা আনুষ্ঠানিকতা চলছে এবং এটি আসলে চলবে যেহেতু আজকেই প্রতীক বরাদ্দ শেষ হবে এবং আগামীকাল থেকে প্রার্থীরা প্রচারণায় নামবে। তো বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।